13ই মে 1976 ইস্তাম্বুলে ইসলামী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের দ্বিতীয় দিনে দেয়া ভাষণে চলমান ফারাক্কা বাঁধ সমস্যা নিয়ে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, মাসওয়ারি ভিত্তিতে গোটা বছরের জন্য আন্তর্জাতিক নদীর পানি ন্যায়সঙ্গত বন্টনের মধ্যেই গঙ্গার পানি সমস্যার একমাত্র সমাধান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত একই নদীর পানির ন্যায্য হিস্সা পাওয়ার অধিকারী এবং সে কারণে আমরা যুক্তিসঙ্গতভাবেই পানির ন্যায্য অংশ চাই। 13ই মে 1977 নেত্রকোনা পাবলিক হলে সর্বস্তরের জনগণের এক সমাবেশে খাদ্য ঘাটতি মেটানোর জন্য বিদেশের উপর নির্ভর না করে উৎপাদন বৃদ্ধি করে আত্মনির্ভরশীল হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, খাদ্য উৎপাদন বাড়ানো তেমন কিছু কষ্টসাধ্য নয়। সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালালে অন্য দেশের মতো কয়েক গুণ না হলেও কমপক্ষে 50% উৎপাদন আমরা বাড়াতে পারি। প্রেসিডেন্ট বলেন, গ্রাম থেকে উন্নয়নের কাজ শুরু করতে হবে। 64,000 গ্রামের উন্নয়ন হলেই জাতীয় জীবনের উন্নয়ন হবে। শিক্ষিত সমাজকে গ্রামমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকেও আমরা গ্রামে নিয়ে যাচ্ছি। 13ই মে 1978 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় 1978-79 সালের জন্য 1,390 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়। এর মধ্যে দেশীয় মুদ্রার পরিমাণ 925 কোটি টাকা, রাজস্ব উদ্বৃত্ত, খাদ্য সাহায্য কর্মসূচি ইত্যাদি খাত থেকে এই অর্থ পাওয়া যাবে। প্রকল্প সাহায্য বাবদ পাওয়া যাবে 465 কোটি টাকা। এই কর্মসূচিতে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 1,470 কোটি টাকা। এর মধ্যে দেশীয় মুদ্রার পরিমাণ 1,005 কোটি টাকা। 13ই মে 1979 খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত এক বৈঠকে ভাষণ দানকালে স্বয়ংভরতা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন বৃদ্ধির জন্য দলমত নির্বিশেষে জনসাধারণকে সংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, খাদ্য উৎপাদন দ্বিগুণ করার উপরেই জাতীয় রাজনৈতিক অগ্রাধিকার দেয়া হয়েছে। আমরা এটি করতে সক্ষম। আমাদের ভূমির সেই সম্ভাবনা রয়েছে, জনগণেরও রয়েছে সক্ষমতা। 13ই মে 1980 বিএনপির সিলেট সদর রাজনৈতিক জেলার পল্লী কর্মী সম্মেলনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট ও বিএনপির চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, দেশব্যাপী বর্তমান স্বেচ্ছামূলক ও শান্তিপূর্ণ বিপ্লব এক নবযুগের সূচনা করেছে। তিনি বলেন, পল্লী এলাকায় বসবাসকারী জনগণকে জাতি গঠন তৎপরতার জন্য অবশ্যই সজাগ করে তুলতে হবে এবং যথাযথভাবে পরিচালনা করতে হবে। এই সময় সারা বছর চাষাবাদ নিশ্চিত করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আরো বেশি সেচ প্রকল্প গ্রহণের আহ্বান জানান প্রেসিডেন্ট। কৃষকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনাদের শীত মৌসুমে গম চাষ করতে হবে। প্রেসিডেন্ট বলেন, আগামী বছর 40 লাখ টন গম উৎপাদনের লক্ষ্য অবশ্যই অর্জন করতে হবে। জিয়া বলেন, এতে শুধু আমাদের জাতীয় আয় বৃদ্ধি পাবে না, আমরা উল্লেখযোগ্য পরিমাণ উদ্বৃত্ত খাদ্যশস্য রপ্তানি করতেও সক্ষম হব। শিক্ষিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে দেশ থেকে নিরক্ষরতা দূর এবং জনসংখ্যা বৃদ্ধি রোধে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। 13ই মে 1981 ওআইসি শান্তি কমিটির পক্ষে একক শান্তি মিশনে তেহরান পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আন্তরিক সম্বর্ধনা জানানো হয়। ইরাক ইরান যুদ্ধ বন্ধের উপায় খোঁজাই এই মিশনের উদ্দেশ্য। বিমানবন্দরে প্রেসিডেন্ট জিয়াকে অভ্যর্থনা জানান ইরানের প্রেসিডেন্ট বিন সাদর। এরপর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকটি হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।